আল্লাহ তো আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এই বিশ্বাস কি আছে? সবার আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সুন্দর করে সৃষ্টি করেছে, কিন্তু আমরা কি সুন্দর পথে চলতে পেরেছি? কেন? বাধা কোথায়? বাধা হলো পৃথিবীর ভালোবাসা, ঠিক না? কোথায়? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না, একটা প্রতারণা ছাড়া কিছুই না। কথাটা কার? এটা যেমনি সত্য তেমনি ওইটাও সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুন্দর করে, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু মহব্বতে। মাহফিল তো প্রতিদিন হয় না, বছরে একদিন হয়। এই একটি রাত্রিতে যদি ভালোবেসে বরণ করে নিতে না পারেন, তাহলে পুরস্কারের আশা করা তো বোকার কাজ, ঠিক না? আরো জোরে। আপনি পড়ালেখা করেন বা না করেন, যদি রেজাল্ট নিতে হয় নেগেটিভ অথবা পজিটিভ, আপনাকে কিন্তু পরীক্ষার হলে যেতেই হবে, ঠিক না? পরীক্ষা দেওয়া ছাড়া কিন্তু আপনি কোনো কিছুই আশা করতে পারেন না, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মানুষকে, আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। বিউটিফুল শেপ। আল্লাহ বলেছেন আল্লাহ সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা হলো কোরআন শরীফের 30 পারা সূরা 3 এ আল্লাহ বলেছেন। 30 পারাতে আরেকটা সূরা আছে, সেটার নাম হলো সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। এত আস্তে আপনারা আমার কথা কি বুঝেন না? সুবহানাল্লাহ মানে কি জানেন? এটা আল্লাহর জিকির। জিকিরের বাংলা হলো কি? স্মরণ। কি কথা বলেন না? কি করা? স্মরণ করা। আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব সম্পর্কে, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে, আমাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়েছে চা দোকানে বসে বসে গল্প করার জন্য? বাজারে গিয়ে অযতনে অবহেলায় সময় কাটানোর জন্য? এই বাড়িতে কি হয়েছে, ওই বাড়িতে কি হয়েছে সমালোচনা করার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জবান দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এত আস্তে কেন? আরো জোরে। আরে ভাই, লবণ ছাড়া খাবার খাইছেন কখনো? এই তো দাদা হাসি দিয়েছে। লবণ ছাড়া কখনো কি খাবার খেয়েছেন কেউ? লবণ ছাড়া অবশ্যই খেয়েছেন। আপনার হাউস ওয়াইফ যিনি আছে, যিনি আপনাকে রান্না করে আপনাকে খাবারটা প্রস্তুত করে দেয়, উনি কি মন ভুলেও কি একদিন লবণ ছাড়া রান্না করেনি? অবশ্যই করেছে। সেদিন কিন্তু খাবারে কোনো মজা পাননি, ঠিক কিনা বলেন? আরো জোরে। সেদিন কি খাবারে মজা পেয়েছেন? সেদিন খাবারে মজা পাননি। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, তেমনি প্রেম ছাড়াও কেউ সফল হতে পারে না। এখন কি করবেন? প্রেমিকের মতো আচরণ করবেন, নাকি আত্মাটাকে দুটো মরুভূমির মতো পরিচয় দেবেন? কোনটা করে? কথা বলেন। প্রেম করতে চান? প্রেমের মোড়া কিন্তু জলেও ডুবে না, আগুনেও পড়ে না, ঠিক কিনা বলেন? যথাযথভাবে প্রেম করতে পারলেই সফল, আর না হয় কিন্তু সফলতা আমরা অর্জন করতে পারবো না। কথা বলেন, ঠিক কিনা? আর একটু জোরে, আরো জোরে। দেখি আপনারা হাসতে পারেননি। একটা পরীক্ষা করবো এখন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবারে নামাজ নাই এক ওয়াক্ত। হাসতেও পারে না।
কথাটা তো হাসির কথা, ঠিক কিনা বলেন? কৌতুকের মতো হইছে না? তারপরে তো হাসতেও পারেননি ভালো করে। বেশি বেশি হাসার অভ্যাস করবেন, হার্টে প্রবলেম হবে না। বেশি বেশি জিকির করবেন, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট ভালো থাকবে, যত বেশি হাসবেন তত বেশি হৃদরোগ আক্রান্ত থেকে বেঁচে থাকতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু মহব্বতে, আরো জোরে। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কইতেও তো পারে না, কই যাবো? ওয়াজ কি শুনবেন? সবাই শোনার ইচ্ছা আছে? আমি কিন্তু ওয়াজ করার জন্যই আসছি। এখন আপনারা যদি নিতে না পারেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, সূরা ৩ এর মধ্যে বলেছেন সুন্দর করে সৃষ্টি করেছেন। এখন আমরা তো আল্লাহর সুন্দর পথে চলছি না। কেন চলতে পারি না জানেন? এই পথে না চলতে পারার একটা মাত্র কারণ, সেই কারণটা হলো আমরা আমাদের রাসূলের যে জীবন আদর্শ সেটাকে আমরা আপন করে নিতে পারিনি। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, এটা আমাদের কথা না, বিধর্মী ইহুদিদের বক্তব্য। ইহুদিরা বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেন নাই? অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আল্লাহর হাবিব ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত যত ওয়ার্ল্ডের মধ্যে যত নেতা আছে সবার মধ্যে আমার নবী চ্যাম্পিয়ন। আর জোরে মহব্বতে। কথা কি ভালো লাগছে না খারাপ লাগছে? যার সিনায় বিন্দু পরিমাণ ভালোবাসা আছে তার কাছে কখনোই খারাপ লাগবে না, ঠিক কিনা বলেন? ইউনিভার্সিটির ছেলে যারা আছে, স্টুডেন্ট যারা আছে, ওরা বুঝে জানে, ওরা বুঝতে পারে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, 100 জনের তালিকা করেছেন। ওখানে তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওখানেও তিনি আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী প্রতাপশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীটা আমার, আমরা কি সফল না? আমি এই জন্য প্রায় ওয়াজে বলি, আই এম দা গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কারণ আমি আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে, আমার লাইফে আর কিছুই হতে পারে না। আরে জোরে। আপনারা মাঝে মাঝে আমার সাথে যদি জি হ্যাঁ না এগুলো একটু উচ্চ আওয়াজে বলতে পারেন, আমি আপনাদের যতক্ষণ চান ততক্ষণ দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় মদিনাওয়ালার সাদকায় এই সিনা কিন্তু একবারে ফিল আপ আছে। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু মহব্বতে, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে নিয়ে বেঈমান কাফেররা পর্যন্ত ইতিহাস লিখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, আমার নবী এসেছেন কোথায়? মক্কা নগরীতে, আরব দেশে, ঠিক কিনা বলেন? আরো জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, নবী এসেছেন কোথায়? আরবে, ঠিক কিনা বলেন? তার মায়ের নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা, বাবার নাম কি? আব্দুল্লাহ। উনি পৃথিবীতে আসার আগেই তার বাবাকে হারিয়েছেন। শিশুকালে উনি ওনার মাকে হারিয়েছেন। তারপরেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ দিন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, মিথ্যার কারখানা দুই পকেটে, ঠিক কিনা বলেন? আর জোরে। তো নবীর আদর্শ আমাদের মাঝে আছে, কথা বলেন না কেন? We should obey our prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। We should obey
আওয়ার প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রিয় নবীকে মান্য করা, ঠিক কিনা বলেন? আর জোরে, নবীকে মানতে পারলে, নবীর সাথে প্রেম লাগাইতে পারলে আপনার আমার জীবন হয়ে যাবে ধন্য। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, ও নবীনগর দৌলতপুরের মানুষগুলো কোথায় রে? আমার ভাই আমার বাবাদেরকে ডেকে ডেকে বলছি, আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবাই হৃদয়ের জানালা খুলে শুনে না নবীর প্রেম, নবীর ভালোবাসা কতটা দামি। বন্ধু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতান লিল আলামিন নবী, সিরাজাম মুনীরা নবী, ইমামুল মুরসালিন নবী, উনি জানিয়ে দিয়েছে বন্ধু, যেই ব্যক্তি মদিনাওয়ালার প্রেমে পড়ে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারবে রে, তে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এমন নবীর উম্মত হয়ে পৃথিবীর বুকে কদম দিয়েছি রে, সেই নবীর ভালোবাসা বন্ধু উম্মতের নাজাতের ফয়সালা। আজকে জুমার দিন চলে গেল, ঠিক কিনা বলেন? কোন মদিনাওয়ালার পাগল মদিনাওয়ালাকে ভালোবাসিয়া প্রতিটা জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীর সাথে প্রেম করার দরকার আছে না নাই? নবীর সাথে প্রেম করতে পারলে বন্ধু জীবনটা ধন্য হয়ে যাবে, না হয় জীবন অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক কিনা বলেন? আর একটু মহাব্বতে নবীর প্রেম কি মুখে মুখে থাকবে না সিনায় থাকবে? অন্তরে থাকবে, ঠিক কিনা বলেন? আর আমরা সিনার প্রেম, এই প্রেমটাকে সত্যায়িত করব আমাদের বাস্তব জীবনে কাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো ভয়ঙ্কর উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, আমার নবী যখন উহুদের ময়দানে দান্দার মোবারক শাহাদাত বরণ হয়ে গেল, শাহাদাত বরণ করলো, আমার নবীর ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক বের হয়ে আসলো। মালিক বিন সিনান দেখে আর বন্ধু সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে আমার নবীর ঠোঁট মোবারক থেকে রক্ত মোবারক বন্ধু চুষা শুরু করলো। রক্ত মোবারক যখন চুষা শুরু হলো, আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, তুমি রক্ত বক্ষণ করো না, রক্তগুলো উহুদের জমিনে তুমি ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার জমদস্তকে আলহামদুলিল্লাহ বলেন। তিনি কি বলতেছেন? নবীর প্রেম বোঝাচ্ছি, তারপরে আমি ওয়াজে ঢুকবো। আগে আপনাদেরকে নবীর ভালোবাসা কতটা দামি সেটা বোঝাচ্ছি, তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। শুনতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন। ও বন্ধু, এই নবীনগর দৌলতপুরের মানুষগুলো, আমি সবাইকে ডেকে ডেকে বলছি, বন্ধু নবীর সাথে প্রেম করো। নবীর সাথে প্রেম করতে পারলে আবার আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে। তার উজ্জ্বল প্রমাণ হলো মালিক বিন সিনানের জীবনের এই গভীর ভালোবাসা। তিনি কি করলেন? আমার নবী রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলেন। রক্ত মোবারক যখন চষতে শুরু করলেন, চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল রে, আমার নবী আবার গোটা পৃথিবীর আশিক উম্মতদেরকে ডেকে ডেকে বলল, তোমরা কেউ যদি দুনিয়ার মধ্যে জান্নাতি কোন মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আর জোরে
সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, আপনার জীবনে কোনো আমল আপনি করতে পারেননি, কিন্তু মদিনাওয়ালার পাগল একজন আলেম অথবা আল্লাহর ওলির সাথে প্রেম করে আপনি কবরে যান, আপনার এই ভালোবাসাটাই, প্রেমটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এটা আমি বলিনি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এটাকে এইভাবে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকটু মহব্বতে বলেন না। আজকে আমার মসজিদে আমি আল্লাহর ওলিদের সম্মান নিয়ে আলোচনা করেছি। আপনার বলে, হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হচ্ছে, আপনার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে শুধু আল্লাহর ওলির কথা, তাফসিরে মাযহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসিরে কদরির মধ্যে আল হক্কানি আলেমদেরকে যুক্ত করা হয়েছে। তার মানে হলো, হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, behold verily the friends of Allah have nothing to fear or to regret। জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই যে আল্লাহর ওলির কথা বললাম, আল্লাহর বন্ধু হয়েছেন তারা আল্লাহর হাবিবের সাথে প্রেম করে। সুবহানাল্লাহ বলেন না। কি করে? আল্লাহর হাবিবের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বয়ান দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। বন্ধু, এই দৌলতপুরের মানুষ, আমি আমার ভাই বাবাদের কি বলবো? বন্ধু, পৃথিবীর মানুষ দেখতে পায় একজন মানুষ মারা গেছে, তাকে কাফন পরানো হয়েছে, কবরে তাকে দাফন করা হয়েছে, এটা পৃথিবীর মানুষের দেখা। বন্ধু, আল্লাহর ওলি যারা হয় রে, তারা মরার পরে জান্নাত থেকে তাদের জন্য খাবার চলে আসে প্রত্যেকটা আল্লাহর ওলির মাঝারে। আমি বলিনি, আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, they receive food from Allah। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা এই সম্মান অর্জন করেছে কোত্থেকে? আল্লাহর হাবিবের সাথে প্রেমের বন্ধন তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার আলোচনা শুনতে বিরক্ত বোধ করতেছেন না ভালো লাগতেছে? সম্মানিত উপস্থিতি, দয়া করে ইচ্ছা না থাকলে একটু শোনেন, শোনার পরে না হয় বিবেক বিবেচনা করে যদি ভালো লাগে আমল করবেন, আর না হয় আমল যদি করতে না পারেন কিছুই তো করার নাই। তবে আজকে যেহেতু কষ্ট করে আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, আলেমদের কথাগুলো একটু শুনবেন, মন দিয়ে যদি শুনে একটা আমল করতে পারেন, এই আমল হতে পারে আপনার নাজাতের উসিলা। কথা বলেন ঠিক কিনা? আরেকটু মহব্বতে, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আরেকটু আমি অন্য জগৎ থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো। সেই জগৎটা হলো ইহুদি খ্রিস্টান যারা আছে, তাদের ধর্মগ্রন্থের নাম রাখা হয়েছে দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। দা ওল্ড ও নিউ টেস্টামেন্টের মধ্যে ওরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। বন্ধুরে আমার, সবচেয়ে বড় প্রেমের খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের এই ভালোবাসা, তাদের এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক্সেপশনাল হয়নি। বন্ধু, তার কারণ হলো আল্লাহকে নিজে নিজে ভালোবেসে আল্লাহওয়ালা হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলো হাকিম, তিনি হুকুম করেছেন, আর প্র্যাকটিক্যাল হলো আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ বলেছেন, না না, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো।
he who obeys the still obeys Allah. যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই জন্য আল্লাহর নির্দেশ মানলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে if you do love Allah, follow me Muhammad sallallahu alaihi wasallam, Allah will love you and forgive your sins. জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই তাহলে আল্লাহর হাবিবকে অবশ্যই ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে দেখিয়ে দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ আমাদেরকে কি করবে? ভালোবাসবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তার অন্যতম এক নিদর্শন হলো, তার অন্যতম এক প্রেমের প্রকাশ হলো, আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে আবু বকরের পায়ের মধ্যে সাপে সবল মেরেছিল, জানেন তো? সবাই জানেন, এটা সবার কাছে বন্ধু মুখস্থ আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষ। কিন্তু এখানে সবচেয়ে বড় রহস্যময় কথা হলো বন্ধু, এই যে সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বন্ধু কেন গো সবল মারলো? আবু বকরকে সবল মেরেছে, সাপের বিষে ধরেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু সাপ কেন রে আবু বকরের পায়ের মধ্যে সবল মারলো? যেদিন আবু বকরের পায়ের মধ্যে সাপটা সবল মেরেছিল, এই গুহায় বসবাসের বয়স ছিল সাপটার 1500 বছর। কত বছর? 1500 বছরে গুহার মধ্যে অবস্থান করতেছে। আবু বকর যখন পা লাগায়া দিল বন্ধু, পা লাগায়া দিতে দেরি রে, আবু বকরকে সবল মেরে ইশারা দিয়ে দিল, রে আবু বকর তুমি তোমার পা আমার সামনে থেকে সরাইয়া নাও, আমি আজ থেকে 1500 বছর আগে এখানে অবস্থান করতেছি আমার প্রাণের নবীর দিদারের আশায়, আমি তুমি পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীর দিদারে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই নবীর নগর দৌলতপুরের মানুষগুলো আমার ভাই বাবা, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর প্রেমিক দাবি করি রে, মুখে শুধু প্রেমের গল্প শোনা যায় রে বন্ধু, কাজের দ্বারা প্রেমিকের কোনো পরিচয় পাওয়া যায় না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন দিক থেকে নবীর প্রেমের তথ্য দিচ্ছি। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল বন্ধু, আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে বন্ধু আকির নামক একটা গাধা, গাধাটার নাম হলো আকির নামক একটা গাধা, নবী পৃথিবী ছেড়ে চলে গেছে রে। নবীর বিরহ জ্বালা বন্ধু গাধা সইতে পারে না, গাধা কোনোভাবেই মেরিতে পারে না। বন্ধু সেই রাত দিন শুধু বিরাম ভাবে তিনি কান্না করতেছেন, নবীর প্রেমের বিরহ জ্বালা তিনি সহ্য করতে পারে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র বন্ধু কোনো খাবারে গাধাটা ভক্ষণ করেনি। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার নিজের জীবন দিয়ে দেয়। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আমার নবীকে সুরক্ষিত রাখার জন্য বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গায়ে যেন শরীর মোবারকের মধ্যে যেন বিন্দু পরিমাণ কোনো কাঁটার আঁচড় না লাগে, আমার নবীর গায়ে যেন কোনো তলোয়ারের আঘাত না লাগে, বেঈমান কাফিররা যেন নবীর বডি মোবারকের মধ্যে কোনো ব্যথা দিতে না পারে। এই জন্য বন্ধু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শরীর মোবারকের মধ্যে এমন সুন্দরভাবে জড়িয়ে ধরলো, এক এক করলে 70টা তীরের আঘাত খেয়ে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিল। একটা মুহূর্তের জন্য নবী গড়েনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুহূর্তের জন্য বন্ধু করেনি। আমার নবীর প্রেমে তো গভীর বিভোর ছিল। আমরা যদি ওই রকম ভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি রে, তাহলে জীবনের সফলতা সম্ভব, নয়তো সফলতা কোনোভাবেই সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিপটা মানুষকে পছন্দ করে না। আপনাদের কি ভুলে গেলে চলবে না, একদিন কিন্তু আমরা পৃথিবীতে ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। কিসের মধ্যে এত পার্থক্য? একটু ওয়াজ আপনাদেরকে শোনাই, ওই জায়গাতে আবার পুনরায় ফিরে যাব। এই যে আপনি, আমি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। প্রত্যেকটা মানুষ কি ডাবল, আমরা কিন্তু সিঙ্গেল না। এই যে বাহিরের মানুষ একজন আরেকজনকে দেখতেছি, এই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন, কখনো বলেছেন ইনসান, আবার কখনো বলেছেন নাস। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমরা মানুষকে বলি মানুষ, ঠিক কিনা বলেন? আর ইংরেজি ভাষায় কখনো বলা হয় মেন, আবার কখনো পারসন। এটা হলো বাহিরের মানুষ, যেমন আমি আর উনি আমরা পাশাপাশি বসে আছি, এটা হলো বাহিরের মানুষ। এই মানুষটা কিন্তু একদিন ডেড হয়ে যাবে, মানে মৃত্যুবরণ করবে। আজকে আমরা হাঁটতেছি, চলতেছি, সবকিছু করতেছি, কিন্তু একদিন কিন্তু আমাদের এই সক্ষমতা থাকবে, আমাদের শারীরিক অক্ষমতা চলে আসবে। এই অক্ষমতা আর সক্ষমতার মধ্যে পার্থক্যটা কোথায়? অক্ষমতা এবং সক্ষমতার মধ্যে পার্থক্যটা হলো আত্মা। মানুষের আসল সত্তা হলো তার আত্মা। একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না বলতে আত্মাকে বুঝিয়েছি, আত্মা ছিল আলমে আরোহাই, রুহের জগতে। কোথায়? কথা বলেন, কোথায়? রুহের জগতে। বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা তৈরি হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রুহের জগৎ থেকে আত্মাকে স্থানান্তর করে আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। তখনই আপনি আমি মানুষ হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আবার কোন দিন মৃত্যুবরণ করব? যেদিন আমাদের এই দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, সেদিন কিন্তু আপনি আর আমি মৃত্যুবরণ করব। নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম আব্দুল হাকিম, ঠিক কিনা বলেন? কেন? কারণ এই দেহ থেকে পাখিটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে স্পষ্ট উপলব্ধি করা যায় যে মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মূল কথাটা এই জায়গাতে আসার মূল কারণ হলো, আমরা যে এখানে এসে বসেছি, আমাদের মূল হচ্ছে কি? আত্মা। কি? বডি না। আত্মা যেদিকে যায়, মন যেদিকে যায়, আপনিও সেদিকেই যাবেন। তো এই রকম হচ্ছে, এখানে আপনি আমি বসলাম, কিন্তু বসে কোনো কাজ করতে পারলাম না। এই বসা দিয়ে কোনো ফায়দা হবে না। কথা বলেন। আপনার আত্মাকে জিন্দা রাখতে হবে, আপনার আত্মাকে কালকে কি করতে হবে? জিন্দা রাখতে হবে। আপনারা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদের আওয়াজে তো এই জায়গাটা একবারে মুখরিত হওয়ার কথা। কথা বলেন, ঠিক কিনা? এই আওয়াজে মুখরিত হওয়ার কথা। সম্মানিত উপস্থিতি, কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে। কৃপণতা দিয়ে কখনোই সফলতা সম্ভব হবে না। কথা বলেন, ঠিক কিনা? আরেকটু মহাব্বতে বলেন, ঠিক কিনা? কৃপণতা দিয়ে কখনোই সফলতা সম্ভব না। আচ্ছা, কেউ কি হাত তুলে দেখাইতে পারবেন যে আপনার আমলনামায় কোনো গুনাহ নাই? এরকম কেউ কি দেখাইতে পারবেন যে আমার আমলনামায় কোনো গুনাহ নাই? এরকম কোন কেউ কারোর মধ্যে এরকম কোন কনফিডেন্স আছে? তো যেহেতু গুনাহ নাই এই কথাটা বলতে পারবেন না, তাহলে গুনাহ আছে এটা তো বলতে পারবেন। কথা বলেন না কেন? পাপী এটা তো নিজেকে মনে করা যাবে। তাইলে পাপী যদি হন, তাহলে কি নেকি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কি কিছু বুঝতে পারছেন? আরো জোরে বুঝতে পারছেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নখরিজুকুম তারাতান উখরা। কিসের বাহাদুরি, কিসের অহংকার? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ শাস্তি দানেও কঠোর। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ শাস্তি দানেও কঠোর। আল্লাহ হিসাবও নিবে চুকিয়ে চুকিয়ে, আবার পানিশমেন্ট মানে সাজাও দিবে 100% ভাবে। সহ্য করতে পারবেন? আরো জোরে বলেন না। কিসের গেটা, কিসের অহংকার, কিসের আত্মগরিমা? এই জীবনটা তো শুধু আছে আত্মার মধ্যে। আছে, আমি আছি, এটা নাই, আমি আপনিও নাই, ঠিক কিনা বলেন?
সবাইকে বলবো, আপনি যে কবরে যাবেন কি নিয়ে যাবেন? যাওয়ার পুঁজি কি সংগ্রহ করতে পেরেছেন? আল্লাহ কি বলছে জানেন? وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। কবরের কথা মনে হইছে নি? কবরটা যখন ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করেনি। সেদিন কারো সাক্ষীর কোনো প্রয়োজন হবে না। হবে কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক নি? এই কথা কি বাস্তব? বাস্তব হলে ওয়াজ শোনেন। এই দুনিয়াতে কিন্তু টেলিফোন দিয়ে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে যেই কোনো ভাবে ঘুষ টুস খাওয়াইয়া যেই কোনো বিপদে পড়লে একটা রাস্তা বের করা যায়। ঠিক কিনা বলেন? যায় কিনা? কিন্তু পরকাল যে সম্পূর্ণ ব্যতিক্রম হবে, সেখানে তো আপনার কোনো ঘুষের কোনো কারবার চলবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, সেখানে মরতেও তো পারবেন না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন, চাইলে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না। উপায় আছে? আরে কথা বলেন, উপায় আছে? উপায় নাই রে বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুনিয়ার জন্য পাগল হয়ে আছো রে, কবরের খবর বন্ধু যে রাখলা না, কবরের বাজার যে করলা না। এই দুনিয়ায় যেমনি বাজার ছাড়া সংসার চলে না, পরকালের সংসারও তোমার বাজার ছাড়া চালাইতে পারবা না। ওই পরকালের সংসারের বাজার হলো আল্লাহর হাবিবের প্রেম আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার পালন করা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আপনার নবী হাদিস শরীফ বর্ণনা করেছেন, বন্ধু জাহান্নামে যাবে মানুষ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দিয়েছে। কত হাজার বছর? 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর আগুনের তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এই কালো আগুন আপনার আমার জন্য বরাদ্দ আছে, 3000 বছর জ্বালিয়ে উত্তপ্ত করে রাখা হয়েছে। সহ্য করতে পারবেন? সহ্য করার মতো কোনো ব্যবস্থা আছে? তাহলে যেহেতু ব্যবস্থা নাই, আমাদেরকে কি করতে হবে? এই পৃথিবী থেকে সেই অবস্থার, সেই প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্য আল্লাহ হাবিবের সাথে প্রেমের বন্ধন লাগিয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে। এই জন্য শুরুতে বলেছি নবীর আদর্শকে আমাদের জীবন আদর্শ হিসাবে আঁকড়ে ধরতে হবে। এই যে আমরা জীবনে, আমার নবী ছিল রাহমাতাল লিল আলামিন, যার জীবনে কোনো কি নাই, গুনাহ নাই, ইনি মাসুম। আর উনি এমন একজন নবী, আল্লাহ 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। আদম ও সফিউল্লাহ দিয়ে শুরু করেছেন, ঈসা রুহুল্লাহ সর্বশেষ আমার নবীর আগে। আর আমার নবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ। যেই নবীর এত পাওয়ার, এত ইজ্জত, এত শান, এত আজমত, সেই নবী প্রতিদিন আপনার 70 বারের চেয়েও বেশি তওবা করেছেন। আর সেই তওবা করে আমাদেরকে তওবার শিক্ষা দিয়েছেন। আরো জোরে বলেন। নামাজই তো আমরা পড়ি না, তওবা করব কি জন্য? কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে। বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে চলার ক্ষেত্রে আমরা আমাদের খেয়াল খুশি মতো চলতে পারবো না, আমাদের মন মতো করে আমরা চলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর হাবিব
আমাদেরকে শিক্ষা দিয়েছে বন্ধু, এই এখানে আমরা যারা আছি আমাদের পাপের কোনো শেষ নাই রে। এই পাপ থেকে মুক্তি পেতে হবে, মুক্তি পেতে হলে মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। আর প্রেমের ডুরি লাগাইয়া আপনার আমার নবী যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার উপর নির্ভর করে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা বলে? নবী তওবা করে আমাদেরকে তওবা শিখিয়েছেন, আমরা তওবা করতে রাজি আছি না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর মহব্বতে আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলছে, ইমানদাররা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি অন্তরে তওবা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যেন আল্লাহর কাছে তওবা করি, তওবা করতে পারলে আমরা সফল হতে পারবো। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে মজার খবর বলবো, এখানে সুদখোর আছে, এখানে ঘুষখোর আছে, এখানে মিথ্যাবাদী আছে, এখানে জিনা করার অভ্যাস ছিল এক সময়, এখন হয়তো নাই, এইরকম পাপীও থাকতে পারে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, যত রকমের পাপ আপনি আমি করে থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার অর্ডার দিয়েছেন, আর আল্লাহর হাবিব তওবা করার শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন, তাহলে আমরা সফল হতে পারবো, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু, একটু মনোযোগ দিয়ে শোনেন। নৈরাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব আমাদেরকে আশ্বস্ত করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, জোহাইনা গোত্রের এক মহিলা, আমার আলোচনায় ঢুকতেছি, আপনারা একটু মন দিয়ে শোনেন। জোহাইনা গোত্রের এক মহিলা বেবিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করেছে, বেবিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করেছেন। বেবিচারের মধ্যে যখন সন্তান ধারণ করলেন, বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করার পরে এবার বন্ধু মহিলার গর্ভে সন্তান চলে আসলো। মহিলার গর্ভে সন্তান চলে আসার পরে এবার ওই মহিলার বাবা মহিলাটাকে রাসূলের দরবারে নিয়ে গেলেন, আপনার আমার প্রিয় নবীর দরবারে নিয়ে গেলেন। নবীর দরবারে নিয়ে যাওয়ার পরে আমার নবীর কাছে বললেন, ওগো নবী, আমার এই মেয়েটা বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছে, এখন আমি কি করব? এবার আল্লাহর হাবিব কি করলেন? ওই মেয়ের বাবাকে নির্দেশ দিলেন, তুমি তোমার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাও, তুমি তোমার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাও। যখন এই তোমার মেয়েটার সন্তান প্রসব হবে, তারপরে তুমি আমাকে আবার পুনরায় আমার কাছে নিয়ে এসো। জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, আপনাদেরকে শেখানোর জন্য বলছি, মন দিয়ে শুনেন। তখন কি করলেন? আমার রাসূলের নির্দেশ অনুযায়ী বাবা তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাবা তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার সেবা যত্ন করতে লাগলেন, আদর যত্ন করতে লাগলেন। করতে 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 দিন যখন বন্ধু ফুরিয়ে এলো, আস্তে আস্তে ওই মহিলার সন্তানটা প্রসব হয়ে গেল। মহিলার সন্তান যখন প্রসব হলো, রাসূলের নির্দেশ অনুযায়ী ওই মহিলাটাকে নিয়ে আপনারা আমার প্রিয় নবীর দরবারে চলে গেল। জোরে আরেকবার বলুন আল্লাহু আকবার। এবার বন্ধু আমার নবী কি করলেন? বললেন, ওই মহিলার জন্য গর্ত খনন করা হোক, তার কাপড় দিয়ে তার শরীরটাকে বেঁধে ফেলা হোক। এবার ওই মহিলাটাকে তার কাপড়টা বন্ধ বেঁধে ফেলা হলো, তার জন্য পাথর গর্ত খনন করা হলো। গর্ত যখন খনন করা হলো বন্ধু, গর্ত খনন করার পরে বন্ধু তাকে কি করলে? গর্তের মধ্যে ফালানো হলো। ফালানোর পরে তাকে পাথর নিক্ষেপ করা হলো। পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু ওই মহিলা মৃত্যুবরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, এই নবীনগর দৌলতপুরের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি গো, এটা আপনাদের জন্য বড় শিক্ষণীয় একটা বিষয়। এই হাদিস শরীফ দ্বারা আমার নবী আমাদেরকে আশ্বস্ত করেছেন, পাপ করলেও বান্দা তোমরা নিরাশ হইও না। ও আমার উম্মতেরা, অপরাধ করার পরেও তোমরা আশা ছেড়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন হলো রহিম ও রহমান, ঠিক কিনা বলেন?
এবার বন্ধু কি করলেন, ওই মহিলার কি করলেন, তার মৃত্যুবরণ হলো, সে ইন্তেকাল করলো। সব সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, রে কে রে এই মহিলার জানাজা পড়াবে, কারণ নবী বলেছে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার জন্য। কে রে তার জানাজা পড়াবে? বন্ধু সবাই বিষয় নিয়ে গভীরভাবে শঙ্কিত আছে রে। সর্বশেষে দেখা গেল আপনার আমার প্রাণের নবী তার জানাজার ইমাম হয়ে গেছে। এবার বন্ধু কি করলেন, আমার নবী ওই মহিলার জানাজার জন্য বন্ধু ইমাম হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যভিচার বুঝতে পেরেছেন, বিয়ে ছাড়া যদি কোনো ছেলে মেয়ে মিলন হয়, আলিঙ্গন হয়, এটা হবে বন্ধু অবৈধ মেলামেশা, এটাকে বলা হয় ব্যভিচার। মহিলাটা ওই রকম ভাবে বন্ধু ব্যভিচার করলো, সন্তান প্রসব করলো, পাথর নিক্ষেপ করে মহিলাটাকে বন্ধু মেরে ফেলা হলো রে। তারপরে ও কেমন করে নবী তার জানাজার শরীক হয়ে গেল, নবী তার জানাজার বন্ধু ইমাম হয়ে গেল। প্রশ্ন থাকে কি থাকে না? সবাই বলেন প্রশ্ন থাকে কি থাকে না? ও বন্ধু প্রশ্ন 100% থেকে যায় রে। এবার কেউ নবীকে প্রশ্ন করার জন্য কোনো সাহস পায় না, কেউ নবীকে প্রশ্ন করার মতো এত বড় দুঃসাহস নেই। সবকিছু সম্পূর্ণ হয়ে গেল, সবকিছু বন্ধু কমপ্লিট হয়ে গেল। এবার উমর একটা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জানতে বড় মনে চাই গো, এই মহিলাকে আপনি অর্ডার করেছেন গর্ত খনন করার জন্য, গর্তের মধ্যে তাকে গ্রথিতকরণ করা হলো, আপনি নির্দেশ দিয়েছেন নবী গো তাকে পাথর নিক্ষেপ করার জন্য, পাথরও তো নিক্ষেপ করা হলো। ওই মহিলা পাথর নিক্ষেপ করার পরে ওই মহিলা ইন্তেকাল করলো। ওগো নবী বুঝে আসে না, এই মহিলার জানাজা আপনি নবী কেমন করে ইমাম হয়ে পড়িয়ে দিলেন? আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। এবারে বন্ধু নবী একটা ডাক দিয়ে বলল, রে উমর, তোমরা শুধু তার বাহির দেখেছো, ভিতর তো আমি নবী দেখেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভিতর তো আমি দেখেছি, ভিতরটা আমি দেখেছি রে উমর। রে উমর, এই মহিলাটা যে তওবা করেছে, এই মহিলার একজনে যে তওবাটা করেছে, এই তওবাটা যদি আমি নাভি মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেই রে, 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আলহামদুলিল্লাহ বলেন। পবিত্র সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ বলেন না কেন? আমারে তারা পছন্দই করছে না। আপনারা মুরব্বীরাই না দাওয়াত দিয়ে আনছে, পছন্দ করছে, পছন্দ করছে, দেখছেন এরা বলে হতো না কথা বলেন। গাজী সুলাইমান এলাকার দিকে পছন্দ নেই, কারণ আসছি তো এই প্রথমবারের মতো, প্রথম তো ভালো লাগা, তারপরে না ভালোবাসা, ঠিক না? আগে তো ভালো লাগতে হবে, তারপরে ধীরে ধীরে ভালোবাসা পয়দা হবে, ঠিক কিনা বলেন? আর একটু মহব্বত করে আলোচনা কি শুনবেন? সেই নবীকে কি পেতে চান? আপনারা তো জানেন না, আজকের এই জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। কে আগে এসেছেন ফার্স্ট টাইম থেকে লাস্ট টাইম পর্যন্ত এটা লিপিবদ্ধ হবে। সিসি ক্যামেরা আছে না বাংলাদেশে? তো ক্ষণস্থায়ী সিসি ক্যামেরা, পড়লে ভাঙতেও পারে, চোরে নিয়ে যেতেও পারে, কিন্তু এখানে 2টা সিসি ক্যামেরা আছে, সেগুলো কোনোদিন ভাঙবেও না। কথা বলেন না কেন? কোনো চোর চুরিও করতে। আপনারা যদি গজল শুনতে পছন্দ করেন, আমি কিন্তু একজন রাইটার, অনেক নাত আমার সিনায় মদিনাওয়ালার সদকায় জমা করে রেখেছি, ম্যাক্সিমামই আমার লেখা, সুর দেওয়া। আপনারা চাইলে আমি আপনাদেরকে শোনাইতে পারবো, তবে আলোচনার মাঝামাঝি কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আবার বলতেছিলাম, ও দৌলতপুরের মানুষ, যুবক ভাইরা, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে শিখানোর জন্য বন্ধু বলেছি, আমার নবী বলে দিয়েছে রে উমর,
এই মহিলা যে তওবা করেছে এটা মদিনার 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা বলেন ওই রকম তওবাকারিনীর জানাজা আমার নবী পড়াবে না তো কে পড়াবে? এরকম ভাবে তওবা করতে চান কিনা? আমরা সবাই চাই কিনা? বন্ধু, ক্ষমা পাইতে হলে ক্ষমা চাইতে হবে। আপনি যখন তওবা করবেন, আমি যখন তওবা করব, আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব, এই ক্ষমা চাওয়ার আরেক নাম হলো আল্লাহকে ভয় করা। ঠিক কিনা বলেন? এই হাদিস শরীফের সাথে কোরআনের দারুণ এক চমৎকার মিল রয়েছে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কোরআন হাদিসের মিল আছে নি? ও বন্ধু, খুবই মধুর কথা। প্রেমিক যারা, তাদের কাছে মধুর মতো লাগবে রে। এই মধুর ভাষা বন্ধু নাই, এটার স্বাদ যে কেমন বুঝাইতে পারবো, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, একজন মানুষ ধরেন মরুভূমিতে গেল, একজন মানুষ মরুভূমিতে গেল, তার সাথে আছে একটা ওট, ওটের পিঠের মধ্যে আছে বন্ধু মাল বোঝাই করা, এটার মধ্যে তার প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এটার মধ্যে তার মালামাল আছে। কিন্তু বন্ধু তিনি হঠাৎ করে বিশ্রাম করতে গেলেন, বিশ্রাম করতে গিয়ে হঠাৎ করে তার চোখে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা যখন চলে আসলো, আবার তন্দ্রাটা একটা পর্যায়ে চলে গেল। তন্দ্রা চলে যাওয়ার পরে আবার নজর দিয়ে চায়া দেখি রে, ওটটা তার কাছ থেকে বন্ধু হারিয়ে গেছে। কথাটা বুঝবেন, এটা কিন্তু হাদিস শরীফের কথা। কি ধরেন ওটটা কি হয়ে গেছে? হারিয়ে গেছে। ওটের পেটে আপনার খাবার দাবার প্রয়োজনীয় সব কিছু আছে, ওট হারিয়ে যাওয়া মানে সব কিছু বন্ধু হারিয়ে ফেলা। ঠিক কিনা বলেন? ওই মানুষটা পাগল হয়ে গেছে, ওট চলে গেছে, আমার প্রয়োজনীয় সব কিছু আমি হারিয়ে ফেলেছি। কিন্তু পরক্ষণে হঠাৎ করে বন্ধু তিনি চায়া দেখলেন আবার ওট ওনার কাছে এসে হাজির হয়ে গেছে। এবার বলেন, হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে ওই ওটের মালিক খুশি হবে না বেজার হবে? সবাই বলেন, খুশি হবে না বেজার হবে? সবাই খুশি হবে রে। ও বন্ধু, হাদিস শরীফের ভাষাটা এমন, আল্লাহর হাবিব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওই হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে মালিক যত বেশি খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের পাপী বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তওবা করে। আরেকটু মহব্বতে, আর জোরে। তাহলে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমি জীবনে পাপ করেছি, আমার জীবনে পাপের কোনো শেষ নাই, মৃত্যুবরণ কখন করব সেটাও তো আমাদের জানা নাই। এই জন্য বন্ধু বেশি বেশি করে আমাদের তওবা করা দরকার। আল্লাহ আল্লাহর বান্দাকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ আল্লাহর বান্দার জন্য অনেক বেশি মায়াবী। বন্ধুরে আমার, হযরতে আবু সাঈদ সাদ বিন মালিক বিন সিনান খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস খানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, হাদিস খানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। বন্ধু দেখেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের পূর্বেকার একজন লোক ৯৯টা খুন করেছে। কয়টা খুন? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। কয়টা খুন করেছেন? ৯৯টা খুন করেছেন। ৯৯টা খুন করার পরে এবার তিনি সহ্য করতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে পয়দা হয়ে গেল। তখন কেমন করে সে ক্ষমা পাবে, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে? সে তৎকালীন সময়ে আল্লাহর কোন প্রিয় বান্দার খোঁজ তালাশ করতে থাকলেন। তালাশ করতে 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 বন্ধু হঠাৎ করে বন্ধু তিনি একজন পাদ্রীর সন্ধান পেলেন। পাদ্রীর সন্ধান যখন পেলেন, তিনি তখন পাদ্রীর কাছে গিয়েছিলেন। হাদিস শরীফ প্রমাণ করে পাদ্রীর কাছে গেলেন যে আমি এক এক করে ৯৯টা খুন করেছি, তার মানে এক এক করে ৯৯ জন মানুষকে আমি হত্যা করেছি। আমার তওবা করার, তওবা কবুল হওয়ার, ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি?
এবার ওই পাদ্রী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিয়েছে, এত বড় পাপী, তার জন্য ক্ষমার কোনো সুযোগ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে খুন করেছিল কয়টা? এবার বন্ধু 99টা মানুষকে খুন করার পরে পাদ্রী যখন ডাক দিয়ে বলল, তোমার ক্ষমার কোনো ব্যবস্থা নাই, তওবার কোনো সুযোগ নাই। এবার ওই ব্যক্তি কি করলেন? ওই পাদ্রীটাকে সহ খুন করে ফেলেছে। আল্লাহু আকবার। কয়টা হলো? সমান সমান 100% হয়ে গেছে। 100টা খুন করলো। 100টা খুন করার পরে বন্ধু তার মধ্যে আরো বেশি অনুশোচনা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে রে। এখন সে কি করবে বন্ধু? তখন তিনি কি করলেন? তৎকালীন সময় আরেকজন বুজুর্গের সাথে তারা দেখা হলো। বুজুর্গের সাথে যখন দেখা হলো, ওনাকে আগের মতো বলে দিলেন, ওনাকে আগের মতো বলে দিলেন। বলে দেওয়ার পরে উনি উত্তর দিয়ে দিয়েছেন, তওবা করার সুযোগ আছে কিনা, ক্ষমা পাওয়ার সুযোগ আছে কিনা যখন প্রশ্ন করলো, উনি উত্তর দিয়ে দিয়েছেন, এখনো তওবা করার, ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে, তবে তোমার একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবে না। আমি যে দিকে ঠিকানা দিব সেই দিকে তোমাকে যেতে হবে। ওইখানের মানুষগুলো আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকে অল টাইম, ওখানে গিয়ে তুমি তাদের সাথে আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকতে হবে। আরেকটু মহব্বতে ওইখানে গিয়ে তাদের সাথে যুক্ত হয়ে যেতে হবে। উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে উনি ওনার দেখানো পথে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু হঠাৎ করে রাস্তার মধ্যখানে ওনার মরণের সময় হয়ে গেল। মরণের যখন সময় হয়ে গেল, সবচেয়ে আশ্চর্য ধরনের প্রেমের খবর বন্ধু। এবার দুই দল ফেরেশতা এসেছে। একদল হলো জাহান্নামী দলের, আরেক দল হলো বন্ধু জান্নাতি দলের। জাহান্নামী দলের তারা বলতেছে যে তাকে, তার জান আমরা কবজ করে নিব। জান্নাতি দলের তারা বলতেছে তার জান আমরা কবজ করে নিব। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কেউ কাউকে বন্ধু ছাড়তে রাজি না। তাদের দুই পক্ষের, উভয় পক্ষের সমাধান করে নেওয়ালা সম্পর্কে সমাধান করে নেওয়ালা হিসাবে, তৃতীয় পক্ষ হিসাবে আরেকজন ফেরেশতা সামনে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উনি এসেছেন ফয়সালা দেওয়ার জন্য। ফয়সালা দেওয়ার জন্য যখন বন্ধু উনি চলে আসলেন, চলে আসার পরে এবার উনি ফয়সালা দিবে যে আমি ফয়সালা দিব, দুই দল মেনে নেবেন কিনা। এবার দুই দল কি করলেন? মেনে নেওয়ার জন্য সম্মতি জানাইলেন। সম্মতি যখন জানিয়ে দিলেন, এবার ওই বিচারক ফেরেশতা বললেন, দুই দিকের রাস্তাটাকে মাপা হবে। যেই দিকের রাস্তা কম হবে রে, সেই দিকের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুবই মজার খবর কিন্তু হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। কি রাস্তাটা পরিমাপ করা হবে? যেই দিকের রাস্তা কম ওই দিকের রাস্তা তার প্রাণ পাখি নিয়ে যাবে বন্ধু। এবার দোনো দিকে রাস্তা বন্ধু মাপা হলো। দোনো দিকের রাস্তা মাপার পরে দেখা গেল যেই দেশের উদ্দেশ্যে, যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই জায়গা, সেই দিকের জায়গাটা কম হয়ে গেছে। আপনারা মনে হয় মজাটা বুঝতে পারেন নাই। মানে উনি পাপের জগৎ থেকে নেকের জগতের দিকে যাচ্ছে, অন্ধকার জগৎ থেকে আলোর জগতের দিকে তিনি হাঁটতে শুরু করলেন। এখন ফেরেশতা বলেছে দুই দিকের রাস্তাটা কি করতে হবে? মাপতে হবে। যেই দিকের রাস্তা কম হবে ওই দিকের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে যাবে। বন্ধু মাপার পরে দেখা গেল যেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই দেশের রাস্তাটাই কম হয়েছে। এবার ওই ফেরেশতা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী, ওই ফেরেশতার ফয়সালা অনুযায়ী জান্নাতি দলের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে গেল। আরেকটু মহব্বতে, এখানে রহস্য আছে না নাই? ভালোবাসা আছে না নাই? একটার পর একটা
অপরাধ করতে 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 পরিপূর্ণ অনুশোচনা তার মধ্যে চলে আসলো। এবার আল্লাহর দিদারের আশায় সে পাগল হয়ে গেল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে রওনা হয়েছে, ওই যেই পথের দিকে রওনা হয়েছে, ওই পথের জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আধা হাত কমিয়ে ফেলেছে, ছোট করে দিয়েছে। তার মানে যেই দিক থেকে এসেছে ওই দিকে রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, বন্ধু তুমি প্রশস্ত হয়ে যাও। কি হয়ে যাও? বড় হয়ে যাও। আর যেই দেশের উদ্দেশ্যে, যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই দিকের জমিনকে বলেছে তুমি সংকোচ হয়ে যাও, তুমি ছোট হয়ে যাও। আল্লাহর ওয়ার্ডারে সেই জায়গাটা বন্ধু ছোট হয়ে গেল, আর যেই দিক থেকে এসেছে সেই দিকটা লম্বা হয়ে গেল। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমত হিসাবে জায়গাটাকে ছোট করে দিয়ে ওই জান্নাতি ফেরেশতাদের দ্বারা তার প্রাণটাকে কবজ করিয়েছেন, তাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু মুহাম্মদে, আরেকটু গজল গাইতাম আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু মুহাম্মদে আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে যে আল্লাহর ভয় অন্তর নিয়ে যদি কেউ তওবা করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। তবে তওবা যে করবেন এখানে কিন্তু কিছু রহস্য আছে, কিছু কন্ডিশন আছে। আপনি যদি জীবনে যে অপরাধগুলো করেছেন সেই অপরাধের জন্য অল টাইম লজ্জিত থাকতে হবে। জীবনে আর কোনোদিনই পাপ করবেন না, আল্লাহকে ওয়াদা দিতে হবে। 3 নাম্বার হলো সুদ, ঘুষ, হারামের মাধ্যমে যদি কোনো উপার্জন করে খাইয়া শরীরটাকে মোটা তাজা করে থাকেন, এটাকে আবার ক্ষয় করতে হবে। অন্যের হক অন্যকে ফিরিয়ে দিতে হবে, তাহলে তওবা কবুল হবে। আর না হয় তওবা করবেন, তওবা করে বের হয়ে আবার পাপ করবেন, এই তওবা দিয়ে কোনো লাভ